নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হজবাউল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আজ হলো একটা মন খারাপের দিন। সেটা হলো আজ আমার শ্বশুর শাশুড়িরা চলে যাচ্ছেন। আর এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে। আমার জাস্ট ভিডিও করাই দেওয়া হচ্ছিল না, আগেই সব রেকর্ড করে রেখেছিলাম, ভয়েস ওভার দিয়ে রেখেছিলাম। তো সকাল সকাল উঠে হচ্ছে পিঠে পায়েস, সাদা পিঠে পায়েস, ক্ষীর হয়েছে। আবার ও ঝাল পিঠে খাবে জন্য ওটা আবার ওরকম ওই লঙ্কার ধনেপাতা দিয়ে হচ্ছে, এগুলো দিয়ে সব খাওয়া দাওয়া হয়েছে। আর এখন আমি তৈরি করছিলাম হলো ওই ঘি, বাবার জন্য উনি তুলে রেখেছিলাম, কারণ বাবা ওই ঘির চাচি খেতে খুব ভালোবাসে। ওই জন্যই আমার তুলে জমিয়ে জমিয়ে রাখা, যে বাবা এলে, শ্বশুরমশাই আসলে, শ্বশুর বাবার কথা বলছি, উনি চাচি খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্যই আমি করেও করিনি, যে এলে একদম গরম গরম খেতে উনি বেশি ভালোবাসে, গরম ভাত দিয়ে। সেই জন্যই যাওয়া বাড়ি চলে যাবে, সেই জন্য ভাবলাম যে তার আগেই ওই চাচিটা বানাই, তাহলে বাবা খেয়ে যেতে পারবে, আমার মনটাও ভালো লাগবে, যেহেতু ওনার উদ্দেশ্য করে, ওনার আশা করি আমি সব জমিয়ে রেখেছিলাম। তো সেই জন্যই এখন লাস্ট ফিনিশিং চলছে, ঘি বানাচ্ছি। এদিকে মোটামুটি সব রান্নাবান্না মাদের জন্য হয়েও গেছে, মাদের রাত্রের ট্রেন। তো পরের দিন সারাদিন থাকতে হবে ট্রেনে, তো কি খাবে না খাবে সেই জন্য খুব তাড়াহুড়ো ছিল। বিকেল থেকে মোটামুটি অনেক কিছু খাওয়া রেডি হয়ে গেছে। তো সেগুলোর ভিডিও করার কথা আমার সত্যি একদম মাথায় ছিল না, ভিডিও করতেও আমি পারিনি। আর এদিকে ঘিটা বানানোও হয়ে গেছে, এখন ছেঁকে নিচ্ছি ওই চাচিটার জন্য। খুব সুন্দর কালারটা এসছে ঘির, দেখো তোমরা। আর এদিকে হয়েছিল বিকেলে নিরামিষ ঘুগনি, যেটা মা শাশুড়ি মা ভীষণ ভালো বানায়। এই ঘুগনিতে কোনো রকম কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করা নেই। আমরা উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়েছি, বাট প্রপার একদম নিরামিষ ঘুগনি যাকে বলার, আমার শাশুড়ি মা এত ভালো বানায়। তাই ওনারা আজকে রাতের ট্রেনে চলে গেলেও আমি বলেছিলাম যে আমাকে বানিয়েই তুমি খাইয়ে রেখে তারপরে যাও, কারণ আবার কবে গিয়ে মার হাতের ঘুগনি খেতে পারবো। সেই জন্য আর মা টেস্ট করে বলছিল যে না, ঠিকঠাকই আছে, খুবই ভালো হয়েছিল খেতে, ভীষণ ভালো বানায়। অবশেষে সেই সময়টা চলেই এলো, আজ শ্বশুর শাশুড়ি বাবা মা বেরিয়ে যাচ্ছে। খুবই মন খারাপ, কিন্তু কিছু করার নেই। কেউ তো থাকতে পারবে না কোনো জায়গায়, চিরস্থায়ী তো কেউ নয়, সবাই আমরা পাখির মতন, যখন যেখানে থাকার সেখানে থেকে আমরা আবার চলে যাই। এই মাকে গোপালটা গোপালও দিদলা, আমার গোপালও আমার কাছে এসেছিল, অনেক দিন থাকলো গোপাল আমার কাছে। খুবই মন খারাপ লাগছে। অনেক কিছু মাদের টিফিন করে দিয়েছিলাম, কিন্তু সেগুলো সত্যি আর ভিডিও করতে পারি। রুটি, ঘুগনি, ওই সুজি, সব কিছু যতটুকু পেরেছি আমরা ততটুকু চেষ্টা করেছি করে দেওয়ার, কারণ কাল সারাদিন মাদের ট্রেনেই থাকতে হবে। তো ওই বেরিয়ে যাচ্ছে ও গাড়ি নিয়েই, আমার বাবাও যাচ্ছে সাথে ওই ট্রেনে তুলে দেওয়ার জন্য। আর আমার বাবা মা কিছুদিন আছে, দিদা, ওরাও আবার কিছুদিন পরে চলে যাবে, তখন বাড়িটা আবার আরও বেশি ফাঁকা হয়ে যাবে। আর যেহেতু বেশ রাতে ট্রেন, তাই আমাদের আর নিয়ে যায়নি, বাবা আর ওই চলে গেল মাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য। তো এখন কি, চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। আর এটা ছিল তার পরের দিনের সন্ধেবেলাকার ভিডিও, কারণ সেদিন সারাদিন এত হাওয়া ছিল আর ভীষণ ঠান্ডা ছিল। আমার কিন্তু এগুলো বেশ অনেক দিন আগেকারই ভিডিও, আমার ওই পোস্ট করা হয়নি, তার কারণ শরীরটাও খুব বেশি ভালো ছিল না, আর সবাই চলে যাওয়ার পরে মনটাও খুব খারাপ ছিল। তো সেই জন্য আমার পোস্ট করতে একটু লেটই হয়ে গেল। বাট তোমরা পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই বলছি খুব ভালো লাগবে, আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে তোমাদের কাছে। আর তখন এবার সারাদিন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু বৃষ্টিও ছিল, তো বাবার আর আমাদের তো তাও কাজ ঠাজ করে দিন চলে যায় গল্প গুজব করে, বাবার তো সেভাবে যায় না। সেই জন্য বলছিল চল একটু ঘুরতে নিয়ে যাবি। তো সেই জন্যই আমি ওদের বাবা মা দিদাকে নিয়ে বেরিয়েছি, একটা গঙ্গার ঘাটে এসেছি। আর মাকে বলছিলাম যে কেমন ঠান্ডা, আমার দেখতেই পারছো আমার চুল নড়ছিল, সেদিন প্রচণ্ড পরিমাণে হাওয়া ছিল। এখন তো ওয়েদারটা অনেকটাই নর্মাল হয়ে গেছে, বাট তাও শুনছি কোচবিহার কৃষ্ণনগরে তো খুবই গরম পড়ে গেছে, সেই তুলনায় এখানকার ওয়েদার অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্নিগ্ধ মনোরম, খুবই ভালো। আর এটা নিয়ে এসেছিলাম বাবা মাদেরকে ওমঘাট। এই তোমরা যে কোনো জায়গায় হরিদ্বার সার্চ করলে সবার আগে এই ঘাটটাই দেখতে পারবে। এই ছবিটা বিভিন্ন রকম গুগল বলো, দেন ইউটিউব, সব জায়গায় ওমঘাটের ছবিটা থাকেই।
তো সেই জন্য মাদেরকে নিয়েছিলাম যে চলো একটা জায়গায় নিয়ে যাই এই ঘাটটাতে। তো এই ওং ঘাটটাতে তাই নিয়ে এসেছিলাম। এই ওং ঘাটটার বিশেষত্বই হলো এই যে ওঙের যেই স্ট্রাকচারটায় ওপরটা যেটা বেঁকে গেছে তার নিচ দিয়ে হলো ওভারব্রিজ, মানে এই ওভারব্রিজটাকে ক্রস করে আমরা গঙ্গার ওপার থেকে এপারে এসেছি। এটাই হলো এই ওং ঘাটের বিশেষত্ব। এত সুন্দর লাগে ঘাটটা দেখতে। আমি অনেক প্রথমে তখনও হ্যাঁ মানে যখন আমি এসছিলাম প্রথম হরিদ্বারে, তখন আমাকে একদিন এখানটায় নিয়ে এসেছিলো। তবে আমার আসতে অসুবিধা হয়নি, কারণ টোটোওয়ালাকে বলেছি যে ওং ঘাটে নিয়ে যাবো, উনি একদম তার সামনে এসে নামিয়ে দিয়েছে। আর প্রসেসটা ভেতরে কীভাবে আছে সেই প্রসেসটা আমার জানা ছিল, সেই জন্য আমার আর অসুবিধা হয়নি। তো বেশিক্ষণ বসতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল এখানটায়। তো দেখি এখান থেকে বেরিয়ে হয়তো সোজা বাড়ি চলে যাব, বা আরেকটা সামনে ঘাট আছে সেটা ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আর এই যে ব্রিজটা, ওভার ব্রিজটা গঙ্গার ওপর দিয়ে, এই ব্রিজটা ঠিক এভাবে কার্ভ হয়ে গেছে। এটাই হলো এখানকার বিশেষত্ব। এই ওংটা ওপর দিয়ে চলে গেছে, মানে ওপরের যে ওঙের মাথাটা ওপর দিয়ে চলে গেছে, আর নিচে এই ব্রিজটা ঠিক কার্ভ হয়ে এটার উপর দিয়ে আমরা হেঁটে এই গঙ্গা এপার ওপার করবো। তো এটাই হলো এখানকার দেখার মতন কিছু একটা। বেশ ভালো লাগে আমার এখানে, কিন্তু বেশিক্ষণ বসিনি, কারণ ওই যে বলছি ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল। আর যেহেতু বাবা দিদাও একটু বয়স্ক মানুষ, অসুবিধা, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। তো চলো কী করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করবো। আর আমরা এখন ওম ঘাট থেকে বেরিয়ে ওই রাস্তাটা শুধু ক্রস করে চলে এসেছি আরেকটা ঘাটে, আমরাপুর ঘাটে। তো এখানে ওই দেখার মতন হরিদ্বারে শুধু গঙ্গা গঙ্গা শুধু পাড় দিয়ে বাঁধানো, এটাই। এই সামনে একটা সুন্দর ফোয়ারা আছে, আমি কখনো এখানে আগে আসিনি, আজ আমারও প্রথম, বাবা মাদেরও প্রথম। তো এই সামনে একটা ফোয়ারা আছে সুন্দর, আর সামনে একটা শিবের মূর্তি আছে, যার জটা থেকে ঝর্ণার মতন করে, মানে ফোয়ারার মতন করে জল বেরোচ্ছে। ওই সামনে তোমরা দেখতেই পারছো ওই ওপরে একটা শিবের মূর্তি, কিন্তু সেই মূর্তির জটা থেকে ওরকম গঙ্গার ওই জলটা বেরোচ্ছে। খুব সুন্দর দৃশ্যটা। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু দেখো এত পরিমাণে হাওয়া ছিল, যার জন্য ওই জটার যে জলটা, সেই সম্পূর্ণ জলটা এই রাস্তাটাতে আসছিল, যার জন্য অতটা সামনে আমরা যেতে পারিনি, মানে ভিজে যাচ্ছিলাম সামনে যেতে গেলেই। যতটা পারবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা দূর থেকেই দেখতে পাচ্ছ কি পরিমাণ। চলো তাহলে তোমাদের দেখি কতটা দূর নিয়ে যেতে পারি। আর এই যে একটা সুন্দর ফোয়ারা হচ্ছিল, অনেক রকম কালার হচ্ছিল, বাট ওই যে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না, কারণ প্রচণ্ড রিভার্স হচ্ছিল জলগুলো, খুব জল মানে ছিটে আসছিল। আর ওই যে যেটার কথা তোমাদের বলছিলাম, ওই শিবের জটার থেকে যে গঙ্গার ফ্লোটা বেরোচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা আলোতে দেখতে পাচ্ছ যে কিভাবে জলটা রিভার্স হচ্ছে। সত্যিই বলছি, চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর সৃষ্টি। আর এখন আমরা চলে এসেছি একটা চায়ের দোকানে, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একটু চা খেতেই হতো, তাই আমরা খেয়ে নেব এখন একটু দুধ চা, আর দিদুন খাবে লাল চা, দেন বাড়ি যাওয়ার পালা। তো চলো, কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। নতুন নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন বাই।